الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين إلى آيات الآخر. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومعشوقه ونور عرشه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل নবীর শাফাআত পাইবানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কাবনের কাবর সঙ্গে সঙ্গের কাপড় থাকবে না যেতায় যাও যেতায় থাকো আজরাইল তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে জিলহজ মাসের 2 নম্বর জুমার নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হজর দিন রাখিয়া আমরা মসজিদের ঘরের মধ্যে আওয়াজ রংবার তৌফিক দান করতেন আর রাব্বুল আলামিন আমরা জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করতা
আমরা একবার হকলে মিলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। এই মাস এটা হলো গিয়া আরবি মাস, বছরের শেষ মাস। সামনে যে মাস আর মুহররম মাস, আরবিতে বছরের পয়লা মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে উম্মতে মুহাম্মাদী লাগিয়া হজর মাস হিসাবে এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর মাঝখানে অর্থাৎ দুনিয়ার জমিনের নাই যে জায়গা, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ কাবা শরীফকে বানাইয়া রাখছেন। প্রথমে আল্লাহর ফেরেশতা গুলো যখন বাইতুল মামুর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা গুলো কইলা যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনের মধ্যে খলিফা হল পাঠাইলাম। তখন ফেরেশতা গুলো রাব্বুল আলামিনের কাছে কইলা, আমরা তো আপনার ইবাদত করি, আর তাহলে আপনি খলিফা দুনিয়ার জমিনে আদম জাতিকে পাঠাইতে আমরাও তো যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতাগণ আমি যতক্ষণ জানি তুমি তাই ততক্ষণ জানো না। এই বাইতুল মামুরের সুজানি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ বানাইলা, কইলা বানাইলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাবা শরীফ বানাইলা, নূহ নবীর জমানার মধ্যে এই কাবা শরীফ ভিতরে একটা ফ্লাড আইলো। এই গুলার মধ্যে এই কাবা শরীফ ডুবে গেল গিয়া। তখন মক্কা শরীফের নাম কি তা আসবে? মক্কা শরীফের নাম মক্কা শোনায়। এই মক্কা শরীফের নাম সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্না আওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, এই মক্কা শরীফের নাম আসলো মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা শরীফের নাম মক্কা হিসাবে রাখলা। যেমন আমরা দুনিয়ার জমিনের আগে শিলচরের নাম হলো শিলচর, এখন হইছে হিলচর। যে সময় এই মক্কা শরীফের পানিগুলা তুরা হইয়া কমিয়া যায়, আখটা দেখা গেল একটা ধোঁয়া বাইয়া উঠিল। তখন আমরা যখন দুনিয়ার জমিনে পানি কমিয়া যায়, একজনে যদি সহায়কজনকে জিগাই বলে পানি কেমন কমিছে, বলে বাক্কা কমিছে। বাক্কা কমিছে হইয়া মাছ হয় নাই। ও অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় বাসল দুনিয়ার জমিনের মাঝখান, এই মাঝখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কাবা শরীফ বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে ইব্রাহিমের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আসলা। যখন দেখা যায় কাবা শরীফ বানাইয়া ওয়ালগুলা উচ্চ হয়ে গেল, যে ইব্রাহিম আলাইহিস সালাম উঠিতে পারেন না। তখন বেহেশত দুনিয়া একটা পাথর আইল। যখন উচ্চ জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম উঠিয়া পাথর বইতে লাগলেন, এই পাথর যে ডাইসল, এই পাথরটা শুনলে আল্লাহর হুকমে উচ্চ হয়। উচ্চ হইয়া এরপরে যখন কাবা শরীফের এই পাথর গুয়ানি শেষ হইল, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে ফিরিয়ে বাল্লামিটা এই পাথরটা আবার নরম হইয়া নামি যায়। এই রকম বানাই আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফ বানাই লইলা। বানানির পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বানাই আল্লাহ আমি তো বাইতুল্লাহ শরীফ বানাই লাইছি, এখন কি তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আযীমের মধ্যে ফরমায় ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জ, ইব্রাহিম তুমি কাবা শরীফ বানাইছো, দুনিয়ার জমিনের যত মানুষ আছে সমস্ত মানুষকে কি তা তুমি সমস্ত মানুষগুলার তুমি কাবা শরীফের দিকে ডাক দাও। এই কাবা শরীফ যাতে দুনিয়ার জমিনের মানুষ হলে কিতাব করতে পারেন, তোয়াফ করতে পারেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আল্লাহ আমি তো ডাক দিলে দুনিয়ার জমিনের মানুষ হলে অন্তরায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে কইন ও ইব্রাহিম তোমার আমি হুকুম করছি ডাক দিতে, তুমি ডাক দাও পৌঁছানে ওয়ালার মালিক হইলাম আমি আল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিতা করলাম, জবাল রহমত পাহাড়ের মধ্যে উঠিলা গিয়া উঠিয়া এই পাহাড়ের উপর তলে আল্লাহ নবী ইব্রাহিমে কিতা করলা সমস্ত মানুষরা ডাক দিলা।
তখন এই জবাব এই ইব্রাহিমের ডাকর জবাব রূহের জগৎ তনে যত মানুষে দিছয় আর দুনিয়ার জমিন যত মানুষে দিছয় এই ডাকর জবাব যত মানুষগুলা দিছয় কিয়ামতের আগ পর্যন্ত এই ডাকর জবাব সারা দিবা দুনিয়ার মানুষে আর এই রূহের জগৎ তনে যত মানুষের দুনিয়ার জমিন এই ইব্রাহিম নবীর ডাকর জবাব দিলাইছয় এই মানুষগুলা বিদায় হইব দুনিয়ার জমিন তনে বিদায় হওয়ার আগে আগে বিদায় হইব আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফে আবার দোয়া করে লাইবা এই ইব্রাহিমের ডাকর জবাব যে বান্দায় দুইবার দিলাইছয় এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই কাবা শরীফ দুইবার দোয়া করবা যে বান্দায় তিনবার এই ডাকর জবাব দিছয় আল্লাহ ফরমান এই বান্দায় তিনবার হজ করবা এই হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ওয়াজিন ফিন নাস বিল হজ ইব্রাহিমের ডাকর মধ্যে যত মানুষের জবাব দিছলা আমরা রূহের জগতে যে সময় আসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সময় বানাইয়া রূহের জগতে রাখছয় ওই সময় ইব্রাহিমে ডাক দিছলা আর ইব্রাহিমের ডাকর জবাব আমরা যে যে শুনছি আমরা মরার আগে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন একবার হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করবা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিতাবত একবার মরার আগে হজ করার তৌফিক দান করতে আমরা আপনি মিলিয়ে আল্লাহুম্মা আমিন আর এই হজের মধ্যে হযরত হাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলকে এই মরুভূমির জমিনের মধ্যে রাখিয়া মরুভূমির জমিন তুলে সাফা এবং সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যে সময় দৌড় দিছিলাম করে দিছে আগে দৌড়াইছিলাম এই সাতটা যে দৌড় দিছে হযরত হাজিরায় এই দৌড়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কত পছন্দ হইছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব শুনি হাজিরের দৌড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন আর কবুল করিয়া কইলা দুনিয়ার জমিনের যত বান্দা হলে হজের মধ্যে আইবা যত বান্দা বান্দি হলে হজ করবা এই যে হজ করার মধ্যে আইয়া যদি ছয় কিতাব হয় আমার হাজিরার দৌড়ের মধ্যে যদি সাতটা দৌড় না দেন তাহলে আমি রব্বুল আলামিন এই বান্দার হজ কবুল করি না একদম বেটি মানুষের দৌড়কে আল্লাহ রাব্বুল আলামিন অত পছন্দ করিয়া কবুল করছেন আমরা যারা দুনিয়ার জমিন করে ইন্ডিয়ার চলে যাই আর বাংলাদেশ চলে যায় যে পৃথিবীর যে কোনো কোনার চলে যায় হয়তো মুসলমান হোক হয়তো হিন্দিভাষী হোক বা বাঙালিভাষী হোক বা যে কোনো ভাষার মানুষ হোক সেই জায়গার মধ্যে যাওয়ার বাদে কিতা করা লাগে হাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দৌড়গুলা দিছিলাম এই দৌড়গুলা যদি আমরা দেই না তাহলে আমরা এই যে হজ যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না এরপরে কয় যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির মধ্যে লইয়া যায় কুরবানির মধ্যে লইয়া যাইতে সময় ইবলিসে যখন আইয়া ইব্রাহিম ইসমাঈল কে কিতা করলো ইসমাঈল কে আইয়া ধোঁকা দিল কইল ও ইসমাঈল তোমার বাবা ইব্রাহিম কইছেন তোমার পাহাড়ের মধ্যে লইয়া যাইতা বড় কুটুম বাড়ি দাওয়াত খাওয়ানির লাগিয়া ও ইসমাঈল তোমার দাওয়াত খাওয়ানির লাগি লইয়া যাইতা না তোমারে নিয়া জব করিলাইতা আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করিলাইতা তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম রে জিগাইলো আমার আব্বা জান একটা আমার মনের মধ্যে হঠাৎ করে একটা বাড়ি মানল বলে তুমি আমারে তো পাহাড়ের মধ্যে লইয়া যাই না যদি পাহাড়ের মধ্যে লইয়া যাইতে তাহলে হাতের মধ্যে দড়িয়ে এবং ছুরি রইল না হয় নিশ্চয় তুমি আমারে জব করাইতাই জব করাইয়া আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করতে হলে একটা বাড়ি মানল আমার দিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিতাব বলল ইসমাঈল কে কইলাম বিলা ইসমাঈল নিশ্চয় তোমার শয়তানে জায়গা দিলাইছে তুমি কিতা করো পাথর লইয়া ইটা মারো আর কতক্ষণ যাওয়ার বাদে ফিরিয়া বাড়ি ইসমাঈল কথা কইলা তখন ইব্রাহিম আবার কইলা পাথর লইয়া ইটা মারো বলা হয় একটা জায়গার মধ্যে ইসমাঈলে পাথর দিতে ইব্রাহিম নবী ইসমাঈল দিয়ে পাথর দিতে লইলা সেই জায়গার মধ্যে যাওয়ার পরে দুনিয়ার জমিন করে হজ যাওয়ার পরে সেই জায়গার মধ্যে যদি আমরা পাথর ইটা মারি না কানকড় মারি না তাহলে রব্বুল আলামিন আমরা হজ রে কিতা করেন না কবুল করেন না এই রব্বুল আলামিন আমরা হজ রে কবুল করেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাথরের ইটাগুলো আমরা মারতে লাগে আর ইসমাঈলের মা জননীর যে জায়গার মধ্যে দৌড়াইছিল এই দৌড়গুলো আমরা কিতা করা লাগে হজ যাওয়ার মধ্যে হজ যাওয়ার বাদে এগুলো দেওয়া লাগে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের মধ্যে যত দুনিয়ার মানুষ হল হজের মধ্যে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হজগুলো কবুল করতা আর খাস করে একটা বিশেষ আমল আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষের দিন হজ মাসের 9 তারিখের মধ্যে রোজা রাখিলায় এই মানুষের পিছর জিন্দেগির 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিলেন তাহলে আজকে মনে হয় 7 তারিখ ছিল হজ মাস
আগামী রবিবারে আমরা কিতা করতাম, যদি খালি সম্ভব হয় তাহলে এই নফল রোজা যেটা আছে এই রোজাটা আমরা রাখতাম। এই নফল রোজা এটা রাখিলে আল্লাহ রসুলের হয় মানুষের পিছর জিন্দগি আমরা যে ফরজ যে জীবন খালাই আইছি, এই জীবন তো আল্লাহ রাব্বুল আলামিন কিতা করেন 2 বছরের গুনাহে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দেন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া হানাতনে আমরা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।